করবে কি হয়েছে, তোমার হার্টের সমস্যা চলে আসছে, তোমার বয়স হচ্ছে মাত্র 42 বছর, তোমার প্রস্টেটের অবস্থা বেতাল খারাপ। এটা যেটা হওয়ার কথা 70 বছর, 60 থেকে 70 বছর বয়স, এটা এখন চলে আসছে। তুমি বুঝতেছো তুমি কোথায় নিয়ে গেছো তোমাকে? আর এগুলো কোনো মেডিসিন আছে? তারপরে আরো কি ডেভেলপ করছো? ফ্যাটি লিভার গ্রেড 2। তাহলে তোমার এইগুলো এতগুলো জিনিস তোমার সিস্টেমের ডিসঅর্ডার, অর্থাৎ তুমি খালি খাইছো আর খাইছো, কিন্তু আলটিমেটলি সেটা ভালোভাবে তুমি ডিসপোজ করো নাই। অর্থাৎ তুমি যতটুকু খাইছো, তাহলে তোমাকে, যেমন আজকে আমি তোমাকে দেখাই, আজকে আমি সারাদিনে হাঁটলাম কত, আমি 16 মাইল হেঁটে কত ক্যালোরি গেছে আবার, এটা এক ক্যালোরি কত খরচ হচ্ছে আবার, তুমি দেখতেছো 474 ক্যালোরি। তাহলে দেখো যে 16 মাইল হেঁটে আমি মাত্র 474 ক্যালোরি খরচ করতে পারলাম, বাকিটুকু কই গেছে? তুমি খাইছো কতটুকু? 16 মাইল হাঁটবে যে সম্ভব না, সবাই ডাইনামিক হয় না। কিন্তু আমার ও ক্যালোরি হিসাবটা বুঝে না, যেমন ওর প্রতিদিনে মনে হয় 5000 ক্যালোরি নেওয়া হয়। তুমি এগুলো আমাকে আগে বলো না কেন? এইটা তোমাকে আজকে ধরলাম বিদায় জিনিসটা আমি চাচ্ছি তোমাদের, আমি তো আপনাকে সবসময় রিপোর্টটা দিয়েই আসছি। কোথায় এই যে তুমি কালকে যে লাগালে সিজিএম মেশিনটা লাগাইতে দিলা না? আমি তো বলি নাই, আমি তুমি ও বলতে দিলা লাগাবো না, আমার বাচ্চা ছিঁড়ে ফেলবে, একটা বাচ্চার দরকার আমি কিনে দেবো আরেকটা তোকে ব্র্যান্ড নিউ, সমস্যা কি তো? তাহলে ঘটনা এখন কি হয়েছে? তাহলে এখানে হার্টের সমস্যা, ফ্যাটি লিভার, হাই ডায়াবেটিস, হাই প্রেশার, প্রস্টেট ওভার হয়েছে। তার তো টোটালি সে মানুষ, পুরুষ মানুষের যে পুরুষেরই যে গুলো পুরোটাই এটাই ডিমিনিশ করছে, বিকজ ওর ফিমেল হরমোন মানে মতো অবস্থা বেড়ে যাচ্ছে। ওকে ভাইয়া, ওর সাথে আমার রীতিমতন ঘরে মানে খুব জঘন্য টাইপের ঝগড়া হয়, এমনকি দেখা গেছে যে ফুল ফ্যামিলি ভার্সেস আমি একা। না না, তুমি এগুলা করতেছো সেটা আমি জানি, কিন্তু ভাই এইভাবে কালকে লাগাইতে দিলে জিনিসটা হতো কি, ওর সুগারটা ট্র্যাক থাকতো। আর তুমি যদি 24 আওয়ার্স সুগারটাকে ট্র্যাক করতে না পারো, এটা ডিভাস্টেটিং। ওই মেইন কথা হচ্ছে বলে কি, আমার ডায়াবেটিস বেড়ে গেলে তো মোবাইলে চিল্লাচিল্লি শুরু করবে, তখন আমি কি না না, তাহলে তুমি তোমার যে এইগুলা, তোমার যে এই প্রবলেম গুলো চলে আসছে সামনে, যেটা হবে সামনে, তার নাম হচ্ছে ক্যান্সার। কিন্তু সেটা আলটিমেটলি তুমি তারপর ঘুরবা, তোমার টাকা আছে, তুমি যাবা সিঙ্গাপুর, তুমি যাবা থাইল্যান্ডে, এর বাইরে যেতে পারবো কোথাও যাওয়া না। ওখানে কি কোনো রোগী সুস্থ হয়ে সাময়িক সুস্থ হয়ে আসে, এরপর আর পারে না। কারণ তুমি যেগুলো খাচ্ছ সেগুলো হচ্ছে ক্যান্সার ফুড, অর্থাৎ ক্যান্সারের যে খাদ্য, এগুলো তুমি দিচ্ছ শুরু করে। আর আমি যেগুলো খাচ্ছি এগুলো এন্টি ক্যান্সার ফুড। তাহলে এতগুলো প্রবলেম তোমার চলে আসছে, সুতরাং এই আমি পুরো বেগু হয়ে গেছি। শুধু তোমার না, এটা ইয়ামাও ফাইব্রো স্ক্যান করছে, আবার লাগবে, অবস্থা সিরিয়াস। কিন্তু ফুল ফাইব্রো স্ক্যান করতে আর লেটেস্ট করা গেছে, আরেকটা ফাইব্রো স্ক্যান লাগবে। তাহলে এই যে এখন ফ্যাটি লিভার গ্রেড 1 ছিল, গ্রেড 2 তে চলে বসে আছে, আবার এনলার্জ প্রোস্টেট, আর কি বাকি রাখছো? কারণ এটাকে লাগাম ইমিডিয়েটলি দিতে হবে, কোনো ম্যাজিক্যাল মেডিসিন নাই। তুমি তোমার বডি, তুমি ড্রাইভিং সিটে তুমি বসে আছো, তুমি সেটা গাড়ির স্টিয়ারিং এ তুমি যেভাবে চালাবা, ঠিক বডি ঠিক ওভাবে রেসপন্স করবে তোমাকে। এই ওয়েট তোমাকে ফেলে দিতেই হবে, কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নেই। আরেকটা ওয়ে আছে, বেলিটিক সার্জারি করো সিঙ্গাপুরে গিয়ে, অর্থাৎ স্টোমাক কেটে ছোট সাইড এফেক্ট অনেক সাইড এফেক্ট আছে, পাগল হয়ে যায় মানুষজন অনেক সময়। যেমন খিদার কারণ খিদা লাগে, খেতে পারে না, তো স্টোমাকের সাইজ তো ছোট করে দেয়, একটা ঝামেলা। এটা অনেক একটা সাইকোলজিক্যাল প্রবলেম গুলো চলে আসে। ওয়ে কি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন রিগার্ডিং হেলথি লাইফস্টাইল। আছে বায়োলজিক্যাল ক্লক, তোমাকে 6টার মধ্যে ডিনার কমপ্লিট করতে হবে যদি তুমি বাঁচতে চাও। ডিটক্সিফিকেশন পিরিয়ড স্টার্ট হয় মাগরিবের পরে। এখন তুমি খাওয়া স্টার্ট করো রাতে 10টা বাজে, তো কেমনে হবে বলো? কিভাবে সব জমা হবে কোথায়? তুমি দিচ্ছ শরীরকে, দিলে কিন্তু তোমার 66 মাইল হাঁটতে হবে। এটা কি হাঁটা কি সম্ভব? কারণ আমাদের ব্লাড ভেসেলের ডিস্টেন্স হচ্ছে 66 মাইল। এগুলো যা আসছে 66 মাইল ট্রাভেল করে ব্লাড এগুলো আসছে। তাহলে ভাই, ফর ডিটক্সিফিকেশন অফ দ্য বডি ইউ নিড এডুকেশন, নট মেডিকেশন। ফার্স্ট you have to make food as a part of your medication, not medication as a part of your food. Food as a medicine. ঠিক আছে? তাহলে এটা মানতে হবে।
শেষ করে দেয়।